আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের পড়াশোনার কি খবর? তোমাদের পড়াশোনার শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে আমি একাডেমিক আলোচনা করব না, আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে। তোমরা অনেকেই হয়তো জানো, বা তোমরা যারা আমার ভিডিও দেখো বা যারা অফলাইনের পড়তেছো, যারা দেখতেছো, যে আমি সাধারণত গণিত পড়াই। আমাদের অফলাইন ঠিকানা হচ্ছে ময়মনসিংহ সদর, নাহা রোড, মানে ময়মনসিংহের যে প্রাণ কেন্দ্র আছে, যেখানে মানে যারা পড়াশোনা করলে নাহা রোড, বাউন্ডারি রোড আসতে হয়। এবং ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে আমাদের কোচিং সেন্টার, কোচিং বলতে গেলে এটা প্রাইভেট প্রোগ্রাম। তারপরেও আমাদের যে আরও টিচাররা আছে, যার জন্য আমরা এটাকে কোচিং বলেই চালাই, কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে প্রাইভেট প্রোগ্রামগুলো। তো আজকে কথা বাড়াবো না, আজকে আমি আলোচনা করব হচ্ছে বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের মানবন্টনটা। তোমাদের বৃত্তি পরীক্ষার রুটিন দিছে প্রায় আরও কতদিন আগে, প্রায় আরও 10-15 দিন আগে, খুব সম্ভবত আগস্টের 6 তারিখে তোমাদের বৃত্তি পরীক্ষা হচ্ছে কত, 8ই ডিসেম্বর এবং শেষ হচ্ছে 14ই ডিসেম্বর। এর মাঝে ভিডিও বানাইতে আমার একটু সময় লাগছে, আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য একটু লেট হলো। যাই হোক, তোমাদের বৃত্তি পরীক্ষার এখনও প্রায় 3.5 মাসের মতো বাকি আছে। তো আমরা আজকে এটা আলোচনা করব। এর পাশাপাশি আগে শুরুতে একটু বলে নিই, আমরা গণিত, শুধুমাত্র গণিতের জন্য আমরা ভর্তি নিচ্ছি। শুধুমাত্র গণিত একদম শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে দিব। এবং তোমরা তো জানো যে তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে। তোমরা যতটুকু প্রস্তুতি হয়েছে এতটুকু দিয়ে তোমাদের পরীক্ষা দিলে তোমরা কি বৃত্তি পাবা কি না, সেটা তোমরা নিজেরা যাচাই করার জন্য আমি নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটা প্রোগ্রাম। সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য একদম ফাইনাল রিভিশন, যেটা শুরু হইতে, এবং নিয়মিত পরীক্ষা যেটা হচ্ছে তোমার একদম বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টনের সাথে একদম সেম মিলবে। মানে একদম বৃত্তি পরীক্ষার প্রশ্ন যেরকম হবে, আমাদের যে পরীক্ষাটা নিব নমুনা পরীক্ষা, একদম ফাইনাল রিভিশন ব্যাচ বলতে গেলে আমরা ওই প্রশ্নেরই সলভ ক্লাস দিব। এবং আমরা পুরো বইটাকেই, মানে যে সিলেবাসটা আছে, বৃত্তি পরীক্ষার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা পুরো বইটা আমরা একদম দ্রুত সময়ের মধ্যে আমরা রিভিশন করব। এবং রিভিশন করার পরে হচ্ছে আমরা পরীক্ষা নিব। আমাদের ক্লাস থাকবে হচ্ছে তোমার সপ্তাহে 3টা ক্লাস থাকবে, সপ্তাহে 3টা পরীক্ষা থাকবে এবং একটা সলভ ক্লাস থাকবে। মানে ওই 3টা পরীক্ষার জন্য যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের একটা সলভ ক্লাসে আমরা শেষ করে দিব। এবং ওই একটা ক্লাসেই আমরা, মানে প্রতি সপ্তাহের হিসাব দিচ্ছি আমি, একটা ক্লাসেই আমরা আমাদের বইটা একদম ফাইনাল রিভিশন করব। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তোমাদের যাদের ময়মনসিংহ সদরের মধ্যে আছো বা ময়মনসিংহ যারা ভর্তি হইতে চাও, এবং যারা ভিডিও দেখতেছো, ভিডিও দেখে আসবা, তারা আমাদের ঠিকানা হচ্ছে নাহা রোড, যারা চিনো, নাহা রোড মসজিদের বিপরীতে, নাহা রোড মসজিদের বিপরীতের গলির 2টা বিল্ডিং পরেই রাতুলস ম্যাথ একাডেমির বিল্ডিংয়ে লেখা আছে রাতুলস ম্যাথ একাডেমি। বুঝতে পারছো? আর তোমরা আরও বিস্তারিত জানার জন্য আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, চলো আজকে আমরা শুরু করে দিই, আমরা আর কথা না বাড়াই, আমরা একদম শুরু করে দিই। আমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার গণিতের মানবন্টন, আমাদের টোটাল 100 নম্বরের মানবন্টনটা আমি একটু আলোচনা করব। 100 নম্বরের যে পরীক্ষা হবে, সেটার সৃজনশীল পার্ট থাকবে কত, 50, 5টা প্রশ্ন থাকবে, সেটার সৃজনশীল পার্ট থাকবে কত, 50। এরপরে হচ্ছে এমসিকিউ থাকবে কয়টা, 30টা। এমসিকিউ থাকতেছে 30টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন কত, 20টা। এই মোট হচ্ছে 100 নাম্বার, 50, 30, 20, এই টোটাল হচ্ছে কত, 100 নাম্বার। এবং এই 100 নাম্বার অ্যান্সার করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে হচ্ছে মাত্র 3 ঘন্টা। খুব বেশি হয়ে গেছে নাকি কম হয়েছে? তোমাদের এই 100 নাম্বার অ্যান্সার করার জন্য মাত্র 3 ঘন্টা। তোমার এই 3 ঘন্টা সময়ের মধ্যেই তোমার সঠিক অ্যান্সারগুলা, উত্তরপত্রগুলা লিখতে হবে। বুঝতে পারছো? এবং এই 3 ঘন্টার সময় যদি তোমার সাথে বেইমানি করে, তাহলে তুমি এই বৃত্তি পরীক্ষাটাই ভালো করতে পারতেছো না। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব কোত্থেকে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে হচ্ছে পাটিগণিত থেকে 8 থেকে 10টা এমসিকিউ আসতে পারে। বুঝতে পারছো? মানে 38-30টা এমসিকিউ এর এই পাটিগণিত থেকে 8 থেকে 10টা এমসিকিউ আসতে পারে।
বীজগণিতেও সেম 8 থেকে 10টা এমসিকিউ আসতে পারে। এরপরে হচ্ছে জ্যামিতি থেকে 7 থেকে 8টা এমসিকিউ আসতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তত্ত্বপাত্র থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসতে পারে। টোটালি হচ্ছে এখান থেকে 30টা এমসিকিউ, বুঝতে পারছো? এই এমসিকিউ হচ্ছে তোমাদের কিন্তু একটা মানে দলা মার্কস যেটাকে বলে আর কি, যে এমসিকিউ ভুল করা যাবে না। এমসিকিউ এর মানে মোট কথা হচ্ছে তুমি যদি বৃত্তি পাইতে চাও গণিতে 100তে 100 রাখতে হবে, কারণ গণিতে 100তে 100 পাওয়া সম্ভব, বুঝতে পারছো? তুমি যদি সঠিক লিখো তাহলে সারা চাইলেও নাম্বার কাটতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এইখানে এমসিকিউ কিন্তু তোমার 30টাই থাকবে, কোনো অপশন থাকবে না যে তুমি 32টা থেকে 35টা থেকে 30টা দিবা, এমন কিছু না। এমসিকিউ 30টাই থাকবে, বুঝতে পারছো? আর হইতেছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 10টাই থাকবে, 10টাই দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 10টাই থাকবে, 10টাই দিতে হবে। 10টাতে হচ্ছে 20 নাম্বার, 10টাতে হচ্ছে 20 নাম্বার, তাহলে 30 20 50। এরপরে হচ্ছে ওই যে সৃজনশীল 50, তো বললামই আমি। এখন সৃজনশীল প্রশ্নের যে মানবন্টনটা সেটা হইতেছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তত্ত্বপাত্য, এই 4টা বিভাগ থেকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সর্বমোট 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। অর্থাৎ এই 4টা বিভাগ থেকে একটা করে দেওয়ার পরে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা বিভাগ থেকে একটা করে দেওয়ার পরে তোমরা করবা কি, আরেকটা ইচ্ছা মতো দিতে পারবা। এখন আমি তোমাদেরকে যদি বলি যে আমি সাজেস্ট করবো কোনটা দিতা, 4টা থেকে তো একটা একটা করে 4টা দিতেই হইতেছে। তারপর হচ্ছে একটা প্রশ্ন বাকি। তোমাদের যাদের পাশ করার সম্বল, পাশ করার যারা বৃত্তি দিবা তারা তো আর পাশের চিন্তা করতেছো না, তারপরে বললাম আর কি যে তত্ত্বপাত্য তোমরা যারা সহজ মনে করো, এটা আসলে সহজ, কিন্তু যখন উপাত্তগুলো অনেক বেশি দেওয়া থাকবে এই মানগুলা তোমাদের মিলাইতে মিলাইতে অনেক পরিশ্রম হয়ে যাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সহজ, তারপর ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন তোমরা যদি হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে তোমরা এটা দিতে পারো, কোনো ব্যাপার না, বুঝতে পারছো? এটা দিবা, কোনো বিষয় না, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো হচ্ছে তোমরা একটা সলিড কোয়েশ্চেন অ্যান্সার করবা, মানে একদম লেখালেখি কম, একটু বেসিক দিয়ে লিখবা, তাহলে হচ্ছে তোমাদের সময় কম লাগবে, তোমরা রিভিশন পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে রিভিশন করতে পারবা, বুঝতে পারছো? অর্থাৎ আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বীজগণিতের কথা। বীজগণিত থেকে তোমরা যদি বেসিক দিয়ে অঙ্ক করো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং খুব বেশি একটা সময় নেবে না, যদি তোমাদের নলেজে থাকে। আর নলেজে না থাকলে তো আর বৃত্তি পরীক্ষা দিতে আসছো না, বুঝো নাই? অর্থাৎ বীজগণিত থেকে 2টা দেওয়ার চেষ্টা করবা, তারপরেও তোমাদের যেখানে ইচ্ছা সেখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তো এই বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের মানবন্টনটা হচ্ছে এ পর্যন্তই। হ্যাঁ, আর আমি তোমাদেরকে শুরুতে একটা ভর্তি বিজ্ঞপ্তি দিছি, শেষে আবার দিতেছি, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো শেষে আবার দিতেছি। সেটা হচ্ছে আমি নাহা রোডে, ময়মনসিংহ সদরের নাহা রোড মসজিদের বিপরীত গলিতে ম্যাথ পড়াই, শুধুমাত্র ম্যাথ, বুঝতে পারছো? এবং বৃত্তি পরীক্ষার্থীরা যারা আছো শুধুমাত্র ম্যাথ। তোমাদের যাদের এখনো প্রস্তুতি গোছানো হয় নাই, যারা একদম ব্যাচে পড়তে পড়তে তোমরা ধরো মাঝখানে এলোমেলো হয়ে গেছে, তোমাদের শেষ হয় নাই, হ্যাঁ, এখন সহপাঠীদের সাথে তোমরা গোলায় উঠতে পারতেছো না, তাদের জন্য আমরা একদম সম্পূর্ণ শুরু থেকে সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। বর্তমানে ভর্তি চলতেছে একদম সম্পূর্ণ নতুন ব্যাচে, হ্যাঁ, যেটার ক্লাস হচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর থেকে। তো তোমরা যারা একদম নতুন আসবা, যারা আমাদের আছো আগে থেকে তারা তো আছোই, এবং তোমরা যারা একদম নতুন আসবা তারা হচ্ছে আমাদের সপ্তাহে হচ্ছে 3টা পরীক্ষা, সপ্তাহে 3টা পরীক্ষা। অর্থাৎ আমাদের এটা হচ্ছে তোমাদের যাচাইকরণ, তোমাদের শুধুমাত্র পরীক্ষা দিবা, দেখবা তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে। তারপর পরীক্ষা দেওয়ার পরে আমরা প্রতি সপ্তাহে একদিন একটা সময় নিয়ে আমাদের ক্লাস টাইমটা ডিউরেশন হবে 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা, মানে ন্যূনতম 2.5 ঘন্টা। অর্থাৎ আমরা যেন এই পুরো সপ্তাহের সলভগুলো একটা ক্লাসে দেখতে পারি এবং তোমাদের কোথায় কোথায় সমস্যা আছে তোমরা 1-to-1 প্রশ্ন করবা, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো? এখন এখানে কথা হইতেছে যে শেষ সময়ে কি মানে একটা জায়গায় আইসা সেট হওয়া সম্ভব? আসলে বিষয়টা হইতেছে আমি একদম সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। মনে করবা তোমরা কিছুই জানো না, তোমাদের হুট করে ইচ্ছা হয়েছে যে তোমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং বৃত্তিটা পাইতে চাও। এখন শুধুমাত্র তোমরা গণিতে দুর্বল অথবা গণিতটা তোমাদের সম্পূর্ণ হয় নাই, আমি তোমাদের শুধুমাত্র গণিত বিষয়টা একদম গুছায় দিব, বুঝতে পারছো? এবং যে সময় আছে 3 মাস, অর্থাৎ 3.5 মাস সময় এখন থেকে আছে, কিন্তু আমরা তো মোটামুটি আরও বেশ কিছুদিন পর থেকে ভর্তি নিচ্ছি, মানে ভর্তি এখন চলতেছে, বেশ কিছুদিন পর থেকে ক্লাস। সেই ক্লাস টাইমে আমরা একদম শুরু থেকে গুছায় দিব। এখন এখানে একটা কথা আছে, যাদের একদম বেসিক নাই সেটা তো আর হইতেছে না।
আমি এটা বলবো না যে আমার এখানে আসার পরে তোমরা নিশ্চিত বৃত্তি পাবা বা প্লাস পাবা, বিষয়টা এমন না। তোমাদের যাদের বেসিক আছে, পড়াশোনা করতে পারছো, আমি শুধু গাইডলাইনটা দিব, তোমরা পড়তে পারবা। তারা আশা করি অন্তত তোমরা ম্যাথে সিলেক্টেড হবা, মানে ম্যাথে তোমরা ফুল মার্কসটা পাবা যদি তোমরা ধরে রাখো। বুঝতে পারছো? মানে শুধুমাত্র ম্যাথ, আমি বারবার বলতেছি, বুঝছো? তোমাদের যাদের কিছু হয় নাই বা এলোমেলো আছে, তোমরা চাইলে আমাদের এখানে ভর্তি হইতে পারো, এবং ভর্তি হওয়ার আগে তোমরা 2 থেকে 3টা ক্লাস ফ্রি ক্লাস করে যাচাই করে ভর্তি হইতে পারবা। বুঝতে পারছো? আমাদের ঠিকানা হচ্ছে নাহারোড, ময়মনসিংহ নাহারোড মসজিদের বিপরীত গলিতে। আমাদের সাথে যে নাম্বারটাতে যোগাযোগ করবো সেটা হচ্ছে এই নাম্বারটা 013-16-25-11-73। এটা হচ্ছে আমারই নাম্বার। দেখা যাইতেছে ব্যস্ততার জন্য এই নাম্বারটাতে আমি ফোন ধরি না, অনেক সময় ব্যস্ত থাকি, ক্লাসে থাকি। তোমাদের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিতেছি, সেটা হচ্ছে অফিসিয়াল নাম্বার 016 তারপর কি জানি 110289, এই যে এটা, এই নাম্বারটা দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। বুঝতে পারছো? তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং তোমরা যারা আসবা তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করব যেন তোমরা তোমাদের ম্যাথের ভয়টা কাটে। বুঝতে পারছো? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।